সো আজকে আমরা চলে আসছি কলকাতায়। আজকে আমরা বাড়ি ফেরার দিন। সো আমাদের রথযাত্রা দীঘাতে খুবই ভালো কাটলো। আর এবার ফার্স্ট টাইম হয়েছে, আর আমরা ফার্স্ট টাইম আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। জানি না সেকেন্ড টাইম আমরা আবার আসতে পারবো কি না। সো খুবই ভালো লাগছে যে ফার্স্ট টাইম আসতে পেরেছি। ইচ্ছা তো থাকবে সেকেন্ড টাইমও যাতে আসতে পারি, কিন্তু ওই টাইমে আমরা কখন কোথায় কিভাবে কোথায় থাকবো সেটাও আমাদের কারোরই জানা নেই। সো আবার যদি অ্যারেঞ্জ হয়, আবার যদি আমরা আসতে পারি, আবার যদি আমাদের টাইমে সব কিছু ঠিকঠাক হয়, তাহলে নিশ্চয়ই যাব। সবসময় আমরা প্রত্যেকজনই কাজে ব্যস্ত থাকি, সবসময় কাজে ব্যস্ত থাকি। কাজের মাঝে যখন আমরা আসি কোথাও ঘুরতে, তখন সত্যি খুব ভালো লাগে। নাও ব্যাক টু ওয়ার্ক, আবার সেই আগের মতন কাজে ফিরে যেতে হবে, কাজ করতে হবে আমাদেরকে। সো আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। এবার তোমাদেরকে আমাদের আসার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, দীঘা টু কলকাতা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এবার আমরা স্টেশনে চলে এসেছি দীঘার। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ট্রেন থেকে নেমেই মন্দিরটা দেখা যাবে দীঘার। সো এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেন আমাদের 3.5 ঘন্টা এরকম লেট। ট্রেন অনেক দিন ধরেই লেট আসছে, যাচ্ছে লেটে। সো আমরা তাই জন্য আসার সময় বাসে করে এসেছিলাম, কিন্তু এবার যাওয়ার সময় ট্রেনে করেই যাব। তো চলো এবার আমরা জার্নিটা শেয়ার করি। সো আমাদের তো মনে হচ্ছিলো আমাদের কখন ট্রেন আসবে, আমরা কখন বাড়িতে আসতে পারবো। অ্যান্ড এটা দীঘা থেকে আমরা এখন আসছি। সো তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম, আমাদের মুভমেন্টগুলো শেয়ার করলাম, সত্যি খুব ভালো লাগলো। নেক্সট টাইম যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, যাব। আমাদের ট্রেন এখন ঘুরছে দীঘা চামড়ালিপ্ত, ঠিক আছে। আর খুব রাইট টাইমে দিয়েছো, তাই জন্য আমার একদম খুব ভালো লাগছে। একদম 3 ঘন্টা লেট করেছে। আনন্দ লাগছে, ও চলছে। চামড়ালিপ্ত এক্সপ্রেস, কাটারি এক্সপ্রেস। আমাদের কি কথা বলি তো বাবা, দিন দয়ালু, দিন দয়ালু, দয়ালু। আমাদের নাম্বার কত? এরকম। হ্যাঁ, আমরা তো এটা দেখেছি, তো ট্রেনটা দেখেছি। ট্রেনটা আমাদের ট্রেনটা কোন দিকে যাবে? এদিকে যাবে না এদিকে যাবে? ট্রেনটা কোন দিকে যাবে আমাদের? না, উল্টো দিকে, যেদিকে আসো তার উল্টো। ট্রেনটা কোন দিকে যাবে? আরে এদিকে যাবে, এদিকে যাবে। হ্যাঁ, নামো নামো নামো, নামো। না আগে নামো, না নামো নামো, নামবে না, সব নামবে। আমাদের বাজে হবে। সো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, এবার আমরা আসছি হাওড়াতে। সো চলো তোমাদের সাথে শেয়ার করি। এবার মন্দিরটা তোমাদের সাথে দর্শন করাচ্ছি। যখন আমরা ট্রেনে করে আসছি, মন্দিরটা ট্রেন থেকেও দেখা যায়। সো যখন তোমরা আসবে যাবে, তখন তোমরা নিশ্চয়ই মন্দিরটা দেখতে পাবে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। অ্যান্ড আমরা এবার ট্রেন জার্নি করছি, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কি সুন্দর নেচার।
ট্রেন থেকেই দেখাচ্ছি। যেহেতু বৃষ্টি হয়েছে, নেচারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে কালারিং লাগছে অ্যান্ড গ্রিনারি লাগছে। সো খুবই সুন্দর বাইরের নেচারটা। অ্যান্ড এরপরে যখন তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ সত্যি খুবই ভালো লাগছে যে এরপরের বলো তো তোমরা বুঝতে পারছো কি, অবভিয়াসলি বলছি নেক্সট স্টেশন। সো তোমাদেরকে হাওড়া স্টেশন তো নিশ্চয়ই শেয়ার করব। আমরা হাওড়া থেকে বাস ধরে শিয়ালদায় গেছিলাম, শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। সো যখন তোমরা ট্রাভেল করো তখন কি মন খারাপ হয় যে চলে আসছো? অবভিয়াসলি সবারই মন খারাপ হয়। মন খারাপের সাথে সাথে এটাও খুবই আনন্দ হয় যে বাড়িতে আসছি, বাড়িতে আসতে পারছি। সো দেখো নদীটা তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সুন্দর লাগছে। অ্যান্ড তোমরা রথে কি কি করলে সেটাও জানিও। আর আমরা যে এইবার রথে দীঘাতে আসতে পেরেছি এইটাই তো আমাদের কাছে অনেক। আর এটা ফার্স্ট টাইম জগন্নাথের ধাম এখানে রথযাত্রা হয়েছে, এটাও খুবই খুবই ভালো আমরা আসতে পেরেছি এখানে। আমরা এখন হাওড়াতে নেমে গেছি। সো এবার তোমাদের সাথে আমরা শেয়ার করব, চলো হাওড়া স্টেশনটা আগে তোমাদের সাথে শেয়ার করি। সো এখানে আমরা থেকে নামলাম, এখন আমরা যাচ্ছি। সো তোমরা সবাই খুব ভালো থেকো। এখানে যত মানুষজন আছে সবাই ট্রাভেল করছে, সবাই কোথাও যাচ্ছে, কোথা থেকে আসছে, কত অনেক অনেক তাদের মেমোরিজ, অনেক অনেক তাদের স্টোরি, সবারই আলাদা আলাদা স্টোরি। অ্যান্ড আমরা যখনই কোনো কিছু ভিডিও তুলে রাখি না কেন, এবার তোমাদের সাথে শেয়ার করছি, তখন ওই সিচুয়েশান, ওই মুভমেন্টগুলোতে আবার মনে হচ্ছে আমরা ওই জায়গাটাতেই আছি, ওই মুভমেন্টটাতেই আছি। সো এবার দেখতেই পাচ্ছ এই স্টেশনটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের জার্নিটা। তোমরা সবাই খুব ভালো থেকো। সো আমরা এতই টায়ার্ড, খুবই টায়ার্ড ট্রাভেল করে। এবার তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের পাশে থেকো সবসময়। অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা। আর দেখো এখন আমরা আসছি, এখন আমরা নেমে গেছি। ট্রেন আমাদের তো লেট ছিলই, আর তাও আমরা যখন আসছি বাড়িতে তখন খুবই ভালো লাগছে যখন আসলাম। আর আমাদের তো দেখতেই পাচ্ছ এসেছি টাইম। আর ওখানে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া ব্রিজটা। এবার আমরা বাসে করে শিয়ালদায় যাব। সো আমরা তো সবাই খুবই বিজি থাকি, তাই না? খুবই বিজি থাকি। যখন আমরা একটু টাইম বের করে যখন আমরা ঘুরতে যাই তখন ওইটা খুবই ভালো, এটা সবার খুবই দরকার। সো আমরা এসেছি আবার। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আবার যেন কোথাও আমরা ঘুরতে যাই সবাই মিলে একসাথে, খুব এনজয় করি। সো আবার যদি আমরা কোনো সময় যাই সবাই মিলে একসাথে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার ভিডিও একটু লেট হয়ে যায়, ট্রাই করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। এবার তো আমি বলেইছি মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেব, কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো। এবার বলেছি, বাট কাজে ওটা করাটা দরকার আছে, কাজে তো হয় না। বাট আমি বলেছি এত ভিডিও দেবো তোমরা সবাই পরেশান হয়ে যাবে, এত ভিডিও দিচ্ছে। সো হ্যাঁ, সবসময় ফিল্মিং করতে থাকবো, সবসময় ভিডিও দিতে থাকবো। তোমরা নিজেরা বলবে এত ভিডিও দিতে হবে না। সো জানি না কতটা কি পারবো আমি আপলোড করতে, বাট না, এত আমি লেটে আপলোড করি সবাই এটা নিয়ে বলে। এবার আমাকে সবাই বলবে ইস এত ভিডিও আপলোড এটা নিয়ে বলবে। সো প্লিজ যাতে ওইটা নিয়েই বলে, এবার সব ভিডিও যাতে আমি আপলোড করতে পারি। তাছাড়া সবাই এত রেগে যায় আমার ওপর, এত লেটে আপলোড আমার।
সো মানে খুবই আর এখন আমরা আইকনিক হাওড়া ব্রিজ দিয়ে আসছি, খুবই ভালো লাগছে, তোমাদের সাথে ওই মুহূর্তটাও শেয়ার করছি যখন হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ। আর কথা বলতে বলতে আমরা তো চলেই আসলাম শিয়ালদা স্টেশনে। অ্যান্ড তারপর আমরা ট্রেনে উঠবো। সো ট্রেনে উঠে সোজা বাড়িতে চলে আসবো। অ্যান্ড তোমাদেরকে অনেক ভিডিও গিফট করব। সো এটা কাজে করতে হবে। আমাকে সবাই বলতে থাকে যে ভিডিও দিতে। এখন দেখতেই পারলে 7:36 বাজে। সো এবার থেকে সব ভিডিও দেব, অনেক ভিডিও দেব। যারা আমাকে সব সময় বকাবকি করে, যারা আমাকে সব সময় রেগে যায়, তারাই বলবে এত ভিডিও আপলোড করছিস, আর করতে হবে না। সো তখন যাতে এটাই শুনি। সো তোমরা সবাই খুব ভালো থেকো।